আহ, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম কয়েকটা আসলে যে জিওমেট্রি আছে আমরা মানে যে প্রথম কয়েকটা থিওরেম আছে যেটা এগুলো খুবই লুলা থিওরেম, ঠিক আছে? তুমি ক্লাস 8এও পড়ছো, ক্লাস 9এও পড়ছো, ঠিক আছে? এবং এগুলো যদি আসলে মানে না জেনে থাকো, না পেরে থাকো, তোমার বেঁচে থাকার কোনো অধিকার নাই। কিন্তু যাই হোক, আমি এগুলো করাই দিব, কারণ আসলে বেঁচে থাকতে তো হবেই। বেঁচে না থাকলে তোমরা গাড়ি বাড়ি করতে পারবা না। যাই হোক, এইটা করছো, নাইনে করছো, যদি না বুঝো ভাই আমার করার কিছু নাই, ঠিক আছে? তুমি হচ্ছে পদ্মা সেতু থেকে একটা ঝাঁপ দাও। সো এই যে দেখো, প্রথম কয়েকটা ম্যাথ আমি খাতায় করাবো না, আমার খাতায় অনেক সুন্দর করে আমি আর কি ম্যাথ করছি, ঠিক আছে? ম্যাথ করা আছে আমার সুন্দর করে। আচ্ছা, সারাদিন ধরে আমি সুন্দর করে সাজায় আমি অনেক থিওরেম লিখছি, কিন্তু এগুলো লিখি নাই কারণ এগুলো ইজি। আসো, Theorem 17. The line segment drawn from the center of a circle to bisect a chord other than diameter is perpendicular to the chord. আমার গলাটা খুব মানে ডিপ মনে হইতেছে, গলাটা আসলে কেন জানি ভেঙে গেছে। যাক, হোয়াট এভার। দ্য লাইন সেগমেন্ট ড্রন ফ্রম দ্য সেন্টার অফ আ সার্কেল, ঠিক আছে? সার্কেলের সেন্টার থেকে যে কোনো একটা লাইন, ঠিক আছে, টু বাইসেক্ট আ কর্ড আদার দ্যান দ্য ডায়ামিটার বাদে যে কর্ড আমরা তো চিনি, ঠিক আছে? কি সার্কেলের 1 পয়েন্ট থেকে আরেক পয়েন্ট পর্যন্ত একটা লাইন, ডায়ামিটার বাদে হচ্ছে সব কিছু হইতেছে কর্ড। মানে ডায়ামিটার আসলে একটা কর্ড, কিন্তু এই থিওরেমের ক্ষেত্রে আমরা কি করব, যে ডায়ামিটার বাদে, ঠিক আছে, যে কোনো কর্ড, ওইটার উপরে দেখো, ডায়ামিটার বাদে যে কোনো কর্ড, ওইটার উপরে যদি একটা লাইন সেগমেন্ট পড়ে, ঠিক আছে, যদি ওইটাকে বাইসেক্ট করে, টু বাইসেক্ট আ কর্ড, ঠিক আছে, মানে ওইটা যদি বাইসেক্ট করে, বাইসেক্ট মানে কি, দুই ভাগে ইকুয়ালি ভাগ করা, দুই ভাগে যদি ইকুয়ালি ভাগ করে, তাহলে কি, ইট ইজ পারপেন্ডিকুলার টু দ্য কর্ড। মানে কি, মানে হচ্ছে সেন্টার থেকে কোনো লাইন যদি ডায়ামিটার বাদে বা যে কোনো কর্ডে যদি পড়ে যদি ওইটাকে বাইসেক্ট করে, তাহলে ওইটা কি পড়ছে, পারপেন্ডিকুলারলি পড়ছে। পারপেন্ডিকুলার মানে কি 90 ডিগ্রি। এবার আসলে প্রুফটা কি, পার্টিকুলার এনসিয়েশনে আমরা জাস্ট লিখে দিব যে মানে এখানে কি কি আছে, ঠিক আছে? আর ড্রয়িংয়ে কি করব, যে আমাদের তো আসলে কি করতে হবে, যে ইনিশিয়াল ফিগারে কি দেয়া আছে, মানে দেয়া আছে কি, যে এ বি আছে আর কি মিড পয়েন্ট এম আর যে সেন্টারও, আমাদের ট্রায়াঙ্গেল নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে? কারণ এখানে কংগ্রুয়েন্ট হয়, আরও পাইথাগোরাস থিওরেম হয়, অনেক কিছু হয় ট্রায়াঙ্গেল দিয়ে। সো আমাদেরকে ট্রায়াঙ্গেলের সাথে কাজ করার জন্য কি করতে হবে, আমাদের আর কি ও এ আর ও বি কানেক্ট করে দিতে হবে। এবার দেখো ওরা কি করে, ওরা কী করছে, যে দেখো ওরা ওরা কংগ্রুয়েন্ট করছে, ও এম অ্যান্ড ও বি এম, ঠিক আছে? এখানে এ এম ইকোয়াস টু বি এম, এ এম ইকোয়াস টু বি এম কেন, আমাদের কিন্তু গিভেন যে যেই মানে লাইনটা পরে বাইসেক্ট করে, ঠিক আছে? আমরা ধরছি কি, যে কি ও এম আসলে আর কি পয়টা বাইসেক্ট করতেছে, ঠিক আছে? যেহেতু বাইসেক্ট করতেছে, বাইসেক্ট মানে কি দুই ভাগে ভাগ করা। সো এ এম আর বি এম ইজ দ্য সেম। এরপর কি, ও এ ইকোয়াস টু ও বি, ও এ আর ও বি হইতেছে রেডিয়াস, ঠিক আছে? এবং ও এম ইকোয়াস টু ও এম, ঠিক আছে? ও এম ইকোয়াস টু ও এম, কমন সাইড, দুইটা ট্রায়াঙ্গেলের মাঝখানে একটা কমন সাইড, ও এম ইকোয়াস টু এম। এখন কি কংগ্রুয়েন্ট হইলে আমরা আসলে কি লিখতে পারি, যে এই যে ও এম এ ইকোয়াস টু ও এম বি, ও এম ইকোয়াস টু এম কি, এই যে ও এম এ আর ও এম বি, এই দুইটা, ঠিক আছে? এখন এই দুইটা মিলে কি আসলে কি হয়, এটা কিন্তু যেহেতু স্ট্রেট লাইনের মানে কি, মানে হচ্ছে 180 ডিগ্রি, ঠিক আছে? এখন দুইটা মিলে, দুইটা কিন্তু ইকুয়াল, দুইটা মিলে যদি 180 ডিগ্রি হয়, ঠিক আছে, এর মানে হচ্ছে যেহেতু ইকুয়াল, এর মানে হচ্ছে কি দুইটাই হচ্ছে ওয়ান রাইট অ্যাঙ্গেল, ঠিক আছে? দুইটা মিলে 180 ডিগ্রি হইতেছে, আবার দুইটাই হইতেছে ইকুয়াল, ঠিক আছে? সো এখানে দেখো, আমরা আর কি ও এম ইকোয়াস টু ও এম বি ইকোয়াস টু ওয়ান রাইট অ্যাঙ্গেল, ঠিক আছে? দুইটাই রাইট অ্যাঙ্গেল, আর দুইটা রাইট অ্যাঙ্গেল, দুই দিকে রাইট অ্যাঙ্গেল হইতেছে, এটার মানে কি, ওইটা একটা জিনিসের উপরে পারপেন্ডিকুলার পড়ে গেছে। ইন দিস কেস আমাদের যেটা প্রুফ করতে বলছে, ও এম পারপেন্ডিকুলার টু এ বি, হয়ে গেছে নাকি? এখন দেখো, থিওরেম 18, অল ইকুয়াল কর্ডস অফ আ সার্কেল আর ইকুইডিস্টেন্স ফ্রম দ্য সেন্টার। সার্কেল যে প্রত্যেকটা কর্ড আছে, ঠিক আছে, যদি ইকুয়াল হয়, ঠিক আছে, যদি কর্ডগুলো ইকুয়াল হয়, তাহলে ওইগুলো ইকুইডিস্টেন্ট হইতে বাধ্য। ইকুইডিস্টেন্ট মানে কি, মানে ওই দুইটা হইতেছে
ডিস্টেন্সের দিক থেকে ইকুয়াল হইতে বাধ্য, ঠিক আছে, ইকুইডিস্টেন্স ফ্রম দ্য সেন্টার। সো সেন্টার থেকে যে ডিস্টেন্সটা আছে ওইটা ইকুয়াল হবে যদি কর্ডসগুলো ইকুয়াল হয়। এই যে দেখো এইখানে ধরো কর্ড এ বি আর সিডি, এখন এটা সেন্টারের সাথে ওদের ডিস্টেন্সটা কি ও ই আর ও এফ, ঠিক আছে, আমরা কিন্তু কানেক্ট করছি পরে যে হোয়াট এভার। তো আসলে এখানে আমার প্রুফ করতে কী হবে যে ইকুইডিস্টেন্স প্রুফ করতে কিন্তু আমার কী করতে হবে ও এফ আর ও ই এটা যে সেম, ঠিক আছে, এটা আমাকে বের করতে হবে। সো প্রথমে আর কি হচ্ছে আর কি এর সার্কেল আঁকলাম, সার্কেল রেখে দুইটা আর্ক আঁকলাম, আর্ককে কনস্ট্রাকশনে কী হইলো, কনস্ট্রাকশনে আর কি এই 4টা পয়েন্ট আমি অ্যাড করলাম, কেন, যাতে আমি ট্রায়াঙ্গেল নিয়ে কাজ করতে পারি। ওয়াইসটা হইতেছে আবার, যাই হোক। এখন দেখো আমরা কি বলছি, আমরা যখন আসলে কনস্ট্রাকশন লিখছি তখন আমরা লিখছি করছি যে ও ই পারপেন্ডিকুলার এ বি আর ও এফ পারপেন্ডিকুলার সিডি, আমরা কনস্ট্রাকশনে এইভাবেই কনস্ট্রাক্ট করছি। আর আমরা আসলে আগের ম্যাথে আসলে যদি কি করছি তোমাদের যদি মনে থাকে তাহলে তোমরা বলতে পারবে এখানে যেহেতু পারপেন্ডিকুলার বসছে, ঠিক আছে, পারপেন্ডিকুলার ফ্রম দ্য সেন্টার বাইসেক্টস অ্যান আর্ক, ঠিক আছে। সো এটার মানে কি দাঁড়ায় যে এ ই আর বি ই সেম, সি এফ আর ডি এফ সেম, ঠিক আছে, উইচ মিনস যে এ ই হচ্ছে এ বির হাফ, ঠিক আছে, কারণ কি ওই কিন্তু হাফই করে দিছে, ঠিক আছে। সো এ ই হচ্ছে এ বির হাফ, সিমিলারলি সি এফ হচ্ছে সিডির হাফ, ঠিক আছে। সো এই যে দেখো এখন আমরা হচ্ছে কংগ্রুয়েন্স নিয়ে কাজ করব। দেখো তিনটা এই যে মানে দুইটা আর কি ট্রায়াঙ্গেল ও এ ই আর ও সি এফ, ঠিক আছে, আমার ক্যামেরাটা মনে একটু মানে ঝাপসা ঝাপসা লাগতেছে, হ্যাঁ যাই হোক। সো এখন কি আমরা কংগ্রুয়েন্ট করব। এই দেখো এ ই ইকস টু সি এফ আমরা একটু আগে প্রুফ করছি যে এ ই ইকস টু সি এফ, কেন কেন এটার কারণ হইতেছে কি, দেখো এ ই যদি হাফ এ বি হয় আর সি এফ যদি হাফ সিডি হয়, এখন আমার কিন্তু গিভেনেই আছে যে অল ইকুয়াল কোডস এ বি আর সিডি যেহেতু ইকুয়াল এর মানে হচ্ছে এ ই আর সি এফ ইকুয়াল, আমি বের করছি এখানে, বের করে আমি এখানে জাস্টিফিকেশনে বসাইছি। এরপরে কি করছি, এরপরে হচ্ছে দেখো ও এ আর ও সি এর কি ইকুয়াল, কারণ রেডিয়াস অফ দ্য সেম সার্কেল, এবং দেখো যেহেতু পারপেন্ডিকুলারলি বসছে তো আমাদের থার্ড জাস্টিফিকেশন হইতেছে কি যে রাইট অ্যাঙ্গেল, ঠিক আছে, রাইট অ্যাঙ্গেল হওয়ায় এরপরে কি দেখো এখানে কংগ্রুয়েন্ট হয়ে গেছে, কংগ্রুয়েন্ট হওয়ার পরে আমরা জানি যে দুইটা সাইড আমরা ইকুয়াল লিখতে পারি। এখন আমাদের গোল কি ছিল, গোল ছিল কি যে ও এফ আর ও ই যদি আমরা ইকুয়াল বের করতে পারি তাহলে আসলে প্রুফ হবে যে এগুলো ইকুই ডিস্টেন্স ফ্রম দ্য সেন্টার, ঠিক আছে। সো আমরা এখানে কি বের করতে পারছি, যেহেতু আমরা কংগ্রুয়েন্ট করতে পারছি দ্যাট মিনস ও ই ইকুয়ালস টু ও এফ, ঠিক আছে। সো এরপর বলছে যে যেহেতু আমরা ও ই ও এফ প্রুফ করছি, ও ই আর ও এফ কিন্তু আসলে সেন্টার থেকে ডিস্টেন্স, দেয়ারফর করছি এ বি অ্যান্ড সিডি আর ইকুইডিস্টেন্স ফ্রম দ্য সেন্টার অফ দ্য সার্কেল। এই যে ইজি। এখন 19 কর্ডস ইকুইডিস্টেন্স ফ্রম দ্য, এটা হচ্ছে একদম উল্টা আগেরটা, কর্ডস ইকুইডিস্টেন্ট ফ্রম দ্য সেন্টার অফ আ সার্কেল আর ইকুয়াল, ঠিক আছে। ওইখানে ছিল যে যদি কর্ড ইকুয়াল হয় তাহলে ইকুইডিস্টেন্ট, এখানে বলছে যদি ইকুইডিস্টেন্ট হয় তাহলে ইকুয়াল কর্ডগুলা, ওকে। সো এখানে আমরা শুরু করলাম পার্টিকুলার ইনএক্সিশন দিয়ে, আমরা যেহেতু ট্রায়াঙ্গেলের সাথে কাজ করব তাই আমরা হচ্ছে এই যে 4টা পয়েন্ট অ্যাড করে দিলাম, ঠিক আছে। এই যে ও এ ও সি আমরা অ্যাড করে দিলাম। সো এখানে বিষয়টা হচ্ছে কি যে দেখো আমাদের প্রুফে দেখো ওরা কী করছে, দেখো ও ই পারপেন্ডিকুলার এ বি অ্যান্ড ও এফ পারপেন্ডিকুলার সিডি, ঠিক আছে। তোমাদেরকে একটা কথা বলি যে এই কর্ডের থেকে এই সেন্টারের, ঠিক আছে, কারেক্ট তুমি ডিস্টেন্সটা কেমনে বের করবা, ঠিক আছে, মানে সবচেয়ে শর্টেস্ট ডিস্টেন্স ওইটাই কিন্তু মানে কারেক্ট ডিস্টেন্স, ঠিক আছে। মানে ধরো কীভাবে বোঝাবো এটা, 1 মিনিট,
কলম আছে বা এই যে ধরো আমার বন্ধু, ঠিক আছে, আমার বন্ধু দাঁড়ায় আছে এখানে, ধরো এই লাইনটা আমার বন্ধু, ঠিক আছে, আর ধরো এই ডটটা হইতেছি আমি, সাপোজ। সো এখন আমার বন্ধু আমার থেকে কত দূরে আছে, এইটা আমি কেমনে বের করব? আমার বের করতে হবে শর্টেস্ট ডিস্টেন্স, ঠিক আছে। আমার বন্ধু যে যে শর্টেস্ট ডিস্টেন্স ওই আমার বন্ধু দিচ্ছে মানে ততটুকু দূরে, ঠিক আছে। বা ধরো ধরো পাকিস্তান, ঠিক আছে, ধরো পাকিস্তানের ম্যাপ কেমন ছিল ভুলে গেছি, ঠিক আছে। ধরো পাকিস্তান আর ধরো বাংলাদেশ, ঠিক আছে। আরে কি বাংলাদেশ আঁকতেছি আমি, কি আঁকতেছি, আচ্ছা হোয়াট এভার, যে ধরো বাংলাদেশ, ঠিক আছে। ধরো পাকিস্তান, ধরো বাংলাদেশ। এখন যদি বলে পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে ডিস্টেন্সটা কত, এখন আমি কি আসলে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট মেজার করব? না, আমি মেজার করবো ক্লোজেস্ট ডিস্টেন্স। এই যে দেখো এই পয়েন্টের থেকে এই পয়েন্টের যে ডিস্টেন্স, ঠিক আছে, ওইটা হচ্ছে পাকিস্তান এবং বাংলাদেশের ডিস্টেন্স, ঠিক আছে। পাকিস্তান এবং বাংলাদেশ যতটুকু কি অ্যাপার্টে আছে। সিমিলারলি এখানে একটা কোড সেন্টার থেকে কত দূরে আছে এটা বের করার জন্য আমি কি করব, সবচেয়ে শর্টেস্ট ডিস্টেন্সটা নিব। সবচেয়ে শর্টেস্ট ডিস্টেন্সটা কি, ওইটা হচ্ছে কি পারপেন্ডিকুলার, যে মানে 90 ডিগ্রি যেটা পড়বে ওইটাই হচ্ছে সবচেয়ে শর্টেস্ট ডিস্টেন্স, ঠিক আছে। দ্যাটস দ্য থিং। সো এবার আসো, ঘেমে যাইতেছি আমি, এনিওয়েজ এবার আসো। সো এখানে কি বলছে কি, যেহেতু ইকুইডিস্টেন্ট, ঠিক আছে, ডিস্টেন্স নিয়ে কাজ করছি, তো কি আমরা কারেক্ট ও যে আসলে কতটুকু কাছে আছে এটা অ্যাকুরেটলি বা কতটুকু দূরে আছে এটা অ্যাকুরেটলি বের করার জন্য শর্টেস্ট ডিস্টেন্সটা নিব, এবং শর্টেস্ট ডিস্টেন্স সবসময় পারপেন্ডিকুলারটা। সো এখানে দেখো মানে ইকুইডিস্টেন্স বোঝাতে ও এফ আর ও ই মানে সিডি আর এ বির উপর পারপেন্ডিকুলার পড়বেই, ঠিক আছে। দ্যাটস ওয়াই এই যে দেখো এখানে পারপেন্ডিকুলারটা আমরা আর কি ইউজ করতেছি, ওকে। এই যে সিন্স ও ই পারপেন্ডিকুলার এ বি অ্যান্ড ও এফ পারপেন্ডিকুলার সিডি, দেয়ারফর ও ই এ ইকুয়ালস টু ও এফ সি ইকুয়ালস টু ওয়ান রাইট অ্যাঙ্গেল, ঠিক আছে। এখানে একদম শর্ট করে দিয়ে দিচ্ছে, ঠিক আছে, যে যেহেতু ও ই মানে আর কি পারপেন্ডিকুলারভাবে পড়ছে, অ্যাকর্ডিং টু দ্যাট লজিক ও ই এ হচ্ছে একটা রাইট অ্যাঙ্গেল, ও এফ সিও একটা রাইট অ্যাঙ্গেল, ঠিক আছে। দুইটাই যেহেতু রাইট অ্যাঙ্গেল এক লাইনে লিখে দিয়েছে, ও ই এ ইকুয়ালস টু ও এফ সি ইকুয়ালস টু ওয়ান রাইট অ্যাঙ্গেল, ওকে। নাও ইন দ্য রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলস ও এ ই অ্যান্ড ও সি এফ, আমরা দেখো আমরা এখন ট্রায়াঙ্গেল নিয়ে কাজ করতেছি, এখন আমরা কংগ্রুয়েন্ট করব, ঠিক আছে। হাইপোটেনাস ও ইকুয়ালস টু হাইপোটেনাস ও সি, আর ও ই ইকুয়ালস টু ও এফ এটা কিন্তু গিভেন, ও ই ইকুয়ালস টু এফ এটা কিন্তু গিভেন। তোমরা একটা জিনিস অবশ্যই মানে তোমরা এটা মাইন্ডে রাখবা, যে যেটা প্রুফ করতে হবে সেটা কখনো জাস্টিফিকেশন ইউজ করা যাবে না কংগ্রুয়েন্ট করার সময়, কারণ আমার ওইটা তো প্রুফ করা লাগবে, ওইটা তো আমি জানি না, আমার ভান করতে হবে যে আমি জানি না। যেমন দেখো এখানে যদি তুমি জাস্টিফিকেশন নাও, যেটা হচ্ছে যে ও এফ ইকোয়াস টু এটা যদি জাস্টিফিকেশন নাও তোমার ম্যাথ কমপ্লিটলি কাটা যাবে। বা আগের ম্যাথে দেখো তুমি যদি নাও যে তুমি যদি নাও ও এফ ইকোয়াস টু ও ই, তাহলে একদম কমপ্লিটলি কাটা যাবে, কারণ এগুলো প্রুফ করা লাগবে। সো বাকি যেই জাস্টিফিকেশনগুলো আছে ওইগুলো ইউজ করতে হবে কংগ্রুয়েন্সের সময়, ঠিক আছে। আমি আবারও বলি যে এখানে কিন্তু তুমি রাইট অ্যাঙ্গেল ইউজ করতে পারবা না, সরি কি বলতেছিলাম জানি ধরো, সরি তুমি আমি ভুল বলছি, সরি। এখানে বলছে কি যে কর্ডস ইকুইডিস্টেন্স ফ্রম দ্য সেন্টার অফ দ্য সার্কেল আর ইকুয়াল, ঠিক আছে। তুমি যে আর কি এখানে কখনো এ ইকুয়ালস টু সি এফ এটা ইউজ করতে পারবে না, কারণ আমাকে কর্ডস যে ইকুয়াল এটা প্রুফ করতে হবে, ঠিক আছে। সো এটা তুমি ইউজ করতে পারবে না, কারণ এটা তো আমার বের করতে হবে, ঠিক আছে। এটা আমি এখানে ইউজ করতে পারবো না, বাকিগুলো ইউজ করতে হবে।
আর এখানে কি এখানে যেহেতু বলছে ইকুইডিস্টেন্স বের করতে হবে, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমি ও এফ আর ও ই ইকুয়াল এটা ইউজ করতে পারবো না, কারণ আমার এটা বের করতে হবে, আমার ভান করতে হবে, আমি এটা জানি না, ঠিক আছে। যাক, বুঝছো তো, যেটা বের করতে হবে সেটাকে জাস্টিফিকেশনে দেওয়া যাবে না। ওকে, সো এবার আসো ওই ইকুয়ালস টু ও এফ, এটা কিন্তু আমার দেয়া, কারণ বলাই হয়েছে যে এটা মানে কোয়ার্স ইকুইডিস্ট্যান্ট, ঠিক আছে। আবার হইতেছে আমরা একটু আগে কি বের করলাম কি, যে ও ই এ আর ও এফ সি এটা কিন্তু দুইটাই রাইট অ্যাঙ্গেল, সো দুইটাই হইতেছে ইকুয়াল। আচ্ছা, আর আমরা হচ্ছে হাইপোটেনাস ইউজ করছি, যেহেতু রেডিয়াস অফ দ্য সেম সার্কেল ও সি ইকুয়ালস টু ও এ। সো আমরা যদি যেহেতু তিনটা জাস্টিফিকেশন এক করে ফেলছি, এক করলে কি হয়, আমাদের কংগ্রুয়েন্ট একটা ট্রায়াঙ্গেল হয়। এই যে দেখো ট্রায়াঙ্গেল ও এ কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল ও এফ সি। সো এখন আমাদের কাজটা কি, এখন আমাদের কিন্তু আলটিমেট গোল, আমাদের উদ্দেশ্য হচ্ছে সিডি ইকুয়ালস টু এবি বা এবি ইকুয়ালস টু সিডি, এটা প্রুফ করতে হবে। কিন্তু ট্রায়াঙ্গেলের মধ্যে কি ওইটা আছে, ওইটা নাই, কিন্তু এটার হাফ আছে, দেখো ই আর সি এফ আছে। সো আমরা এই দুইটা সাইডকে যদি ইকুয়াল লিখি, এ ইকুয়ালস টু সি এফ, এই কিন্তু হচ্ছে হাফ এবি আর সি এফ কিন্তু হাফ সিডি, ঠিক আছে। মানে কি আমরা কিন্তু হাফ এবি হাফ সিডি বসে দিতে পারি, হাফ হাফ কাটা গেল, এবি ইকুয়ালস টু সিডি, এই দুইটা কোডস ইকুয়াল প্রুফড, ঠিক আছে। এইগুলো লুলা ম্যাথ ক্লাস 8-9 করছো, আমার এগুলো করারই মানে আর কি উচিত ছিল না, মানে করাইদেরই উচিত ছিল না। আচ্ছা, হয়ে গেছে তো তাহলে, মনে হয়ে গেছে না? হ্যাঁ, ঠিক আছে, এবার আর কি মানে আসল ক্লাস 10-এর থিওরেমগুলো শুরু হবে। আচ্ছা, আমি এটার সেপারেট ভিডিওতে দিব।